বৃন্দাবনের একটা গল্প শোনা। তোমার বৃন্দাবনে যাই। বৃন্দাবনে যখন আমার রাধারানী তার ননদীর জ্বালা, বৃন্দাবনে ননদীর জ্বালা, শাশুড়ির জ্বালা, জ্বালাতে 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 এক গাছতলে রাধারানী বসে কান্না করছে, আবার চোখের জলও বেরোতে দিচ্ছে না। তাহলে মেয়ে ছেলের কান্না দেখো, কান্না করব কিন্তু চোখের জল বেরোনো যাবে না, তাহলে তো তুমি জানে যাবা যে রাধারানী কান্না করছে, নিশ্চয়ই আর কিছু হয়েছে। কেন চোখের জল? তাহলে বুকের বেদনা বুকের ভিতর রাখতে হবে। তখন সখীরা যখন বৃন্দাবন থেকে যাচ্ছে আমার কানাইয়ের সঙ্গে দেখা করতে মথুরাতে, তখন রাধারানী বলছে, সখীগণ আমার যে এত দুঃখ, তুমি কিন্তু আমার কানাইকে বলো না, আমার কানাইকে কিন্তু তুমি বলো না যে আমার এত দুঃখ, তুমি বলো তার রাধারানী ভালো আছে, তার রাধারানী ভালো আছে, তোমরা এটাই গিয়ে তাকে বলো। আর গোবিন্দ তো আমার অন্তর্যামী, তো জানেই আমার রাধা কেমন আছে। তদ্রূপ স্বামীরাও হয় অন্তর্যামী, শুধু অন্তর থেকে ডাকতে হবে। স্বামীরা ঠিক জানে যে আমার বউয়ের দৌড় কত দূর, সে কি করতে পারে, কি করতে পারে। যাদের বউয়ের হাত ওঠে তাদের বরেরই হাত ওঠে, যাদের বউয়ের হাত ওঠে না তাদের বর কোনোদিনও হাত তুলবে না। মিলাই নিও নিজেদের সাংসারিক জীবনে। বউগুলো আগে হাত উঠায়, তারপরেই বরের হাত ওঠে। বউ হাত না উঠালে বর কোনোদিনও মারবে না, আগে মারাটা দেখায়, না মারলে কোনোদিনও মারবে না। তদ্রূপ গোবিন্দ বলছে যে আমি তো সবই জানি আমার রাধারানী কত সুখে আছে। তদ্রূপ রাধারানী কি বলছে, আমার গোবিন্দকে যায় বলো যে আমি ভালো আছি, আমার কোনো দুঃখ নাই, আমি আনন্দে আছি। তখন সখীরা গিয়ে বলল, সত্যি তো আমার রাধারানী কত সুখে আছে। সখীরা বলছে, রাধে তুমি বললে তুমি সুখে আছো, তাহলে তোমার মতন একটা সুখের গল্প আমি তোমাদেরকে শোনাই। তখন গোবিন্দ সেই সখীদেরকে গল্প শোনাতে লাগলো যে আমার রাধারানী কত সুখে আছে, রাধারানী কত সুখে আছে। গোবিন্দ তখন তাকে বলল যে গোবিন্দ তাহলে আমার সুখের গল্প তুমি শোনো। রাস্তা দিয়ে যাচ্ছিল এক ব্রাহ্মণ, এই গল্প শুনছো মনে হয় তোমরা। ব্রাহ্মণ যখন যাচ্ছে, সে ব্রাহ্মণ পূজা করতো রাজদরবারে। রাজদরবারে যে পূজা করত, সে পূজা করত অনেক বছর ভর, 10 বছর ভর, মানে ওখানে পূজা করতো 50 বছর ভর পূজা করার পর সে পূজা করতে 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 করতে, যেমন আমাদের চাকরি ট্রান্সফার হয় রিটায়ার, ওর সেই দিন রিটায়ার হয়ে গেছে। 50 বছর ভর যে সে রাজসভায় পূজা করতো, করার পর সেই দিন তার রিটায়ার হয়ে সে বাড়িতে কান্না করতে করতে আসছে যে এত বছর ভর আমি রাজদরবারে পূজা দিলাম, গোবিন্দের সেবা করলাম, এই হাত দিয়ে পুষ্প দিলাম, আজকে থেকে আমি আর পূজা করতে পারবো না। মনে একটা দুঃখ নিয়ে আসতেছে, কান্না করতে 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 বাজারের মধ্যে দিয়ে আসতেছে। আসার পর তখন দেখে এক মাংস বিক্রেতা, সেই তার হচ্ছে শিলা, যেটা আমরা কি বলি নারায়ণ শিলা, হ্যাঁ নারায়ণ শিলা নিয়ে ব্রাহ্মণের বেগত আছে ঝোলার মধ্যে, না নারায়ণ শিলা বাটকারা বানাইছে। ও বাবা, মাংস বিক্রেতাটা নারায়ণ শিলাটা বাটকারা বানাইছে, বাটকারা বানায় সে ওটা বিক্রি করতেছে মাংস। তখন সেই ব্রাহ্মণটা আস্তে আস্তে সেই নারায়ণ শিলাটার উপর চোখ পড়লো, কারণ ওই তো এতদিন পূজা করছে পূজারি, ওই চোখ দেখে তখন বলে এই মাংস বিক্রেতাটা তো কিছু জানে না, আর পাথর নাই, ও একটা পাথর মনে করছে, পাথর মনে করে বাটকারার বদলে সেই পাথরটাকে দিয়ে সে বিক্রি করতেছে মাংস। তখন ব্রাহ্মণ বলতেছে যে এই মাংসওয়ালা তো কিছু জানে না এর মাহাত্ম্য, তো মাংসওয়ালাকে বলছে যে তুমি এই পাথরটার মাহাত্ম্য জানো, তুমি যে এইটা দিয়ে মাংস বিক্রি করতেছো? তখন বললো না আমি তো জানি না এই পাথরটার মাহাত্ম্য।